Hi everyone, welcome to our 60 days DevOps course. So আজকে আমাদের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি আমরা শেল স্ক্রিপ্ট দিয়ে একটা কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করব। প্রথমে আমরা বেসিক্যালি নরমাল ওয়েতে করব। যে নরমাল ওয়েতে করলে আমাদের কি স্টেপগুলি ফলো করতে হয়, দেন এই সবগুলি কমান্ড আমরা একসাথে নিয়ে একটা শেল স্ক্রিপ্ট ক্রিয়েট করব। সো আমাদের এই টিউটোরিয়ালটা আমাদের GitHub রিপোজিটরিতে দেওয়া আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়া আমাদের এখানে একটা গিট রিপোজিটরি আছে, এখানে একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, এইটার লিঙ্কটা আমি দিয়ে রাখবো। তো এই ওয়েবসাইটটা বেসিক্যালি আমরা নর্মালি আগে ক্রিয়েট করব, দেন আমরা ওটাকে শেল স্ক্রিপ্ট ক্রিয়েট করব। তো আমাদের এখানে একটা ফ্রেশ ওএস ক্রিয়েট করা আছে যেটার মধ্যে বেসিক্যালি কিছুই নাই। তো আমি যদি মেক শিওর হতে চাই, মাইস্কুল থেকে কোনো কিছু ইনস্টল করা নাই। সো আমরা যেটা ফার্স্টে করব, আমরা লাইক 1 বাই 1 স্টেপগুলো রান করব। তো আমরা প্রথমে মারিয়া ইনস্টল করবো এবং আমরা মেক শিওর হবো যে মারিয়া ডিবিটা ইনস্টল করা আছে কিনা। আমি জাস্ট কপি করে নিয়ে যাই। সো আমার সুডো এপিটি আপ দিতে হবে। সুডো একটু ওয়েট করতে হবে। সো হয়ে গেছে। তো আমরা হয়তো কমান্ডটা দিই। সো আমাদের মাইসিকিউএলটা রানিং দেখাচ্ছে। ওকে, কিউ দিয়ে বের হয়ে যাই। সো আমরা এখন যেটা করব, মাইসিকিউএলে ঢুকবো এবং মাইসিকিউএলে ঢুকে একটা ডাটাবেস ক্রিয়েট করব। সো মাইসিকিউএলে ঢোকার জন্য আমাদের সুডো প্রিভিয়াস লাগবে। তো সুডো মাইসিকিউএল। সো আমরা মাইসিকিউএল ঢুকে গেছি। তো আমরা এখন লাইক জাস্ট ক্রিয়েট ডাটাবেসের কমান্ড হচ্ছে ক্রিয়েট ডাটাবেস। আমরা যে কোনো ডাটাবেস নাম দেবো। সো আমি জাস্ট কপি করে দিই। সো আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে দেখার জন্য শো ডাটা। সো দেখেন আমাদের বেসিক্যালি ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো আমার ডাটাবেসটা ক্রিয়েট হওয়ার পর আমরা একটা ইউজার ক্রিয়েট করব, যে ইউজারটা এই ডাটাবেসটা বেসিক্যালি অ্যাক্সেস করতে পারবে। তো কমান্ডটা ক্রিয়েট ইউজার, আমরা যে ইউজারটা ক্রিয়েট করবো সেটি ইউজারটির নাম এবং লোকাল হোস্ট এবং আইডেন্টিফাই বাই এইটি পাসওয়ার্ড। ওকে, কপি। সো ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমরা ওকে সব প্রিভিলেজ দিব ইউজারটাকে, লোকাল হোস্টটাকে সবগুলো, মানে লোকাল হোস্টে মানে প্রিভিলেজটা দিয়ে ডাটাবেসটা সে অ্যাক্সেস করতে পারে ইউজারটাকে। সো আমরা এটা করলাম। এই যে কমান্ডটা আমরা দিলাম এই লাইক ইফেক্ট হওয়ার জন্য ফ্লাশ প্রিভিলেজ দেবো, দেন আমরা এক্সিট হয়ে বের হয়ে যাবো। বেসিক্যালি আমরা ডাটাবেস একটা ক্রিয়েট করলাম এবং একটা ইউজার ক্রিয়েট করলাম যে কিনা এই ডাটাবেসটা বেসিক্যালি অ্যাক্সেস করতে পারবে। ওকে, দেন আমরা যেটা করব, আমরা একটা কমান্ড দিয়ে লাইক ওই ডাটাবেসের মধ্যে ঢুকে আমরা সরি, এটা আমি কমান্ড দিয়ে করলাম, এটা বেশি স্ক্রিপ্ট দিয়ে যে করার জন্য সেটা দিয়ে দেওয়া আছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ওই ডাটাবেসের মধ্যে কিছু ফাইল আপলোড করব। সো এটার কমান্ড হচ্ছে কি এইটা। সো আমি এইভাবে ক্রিয়েট করব। তো আমরা কপি করি, কপি করলে বেসিক্যালি ক্যাট দিয়ে একটা ডিবি লোড মাইস্কুয়েল একটা ক্রিয়েট করবে। ওকে, সো আমি এখন আছি এমকেডি এর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, লাইক 3 cd3। সো একটা বেসিক্যালি সে ফাইল ক্রিয়েট করেছে যেটার মধ্যে একটা এসকিউএল কতগুলো ডাটা দেওয়া আছে বেসিক্যালি। তো আমরা এই ডাটাটা ওই মাইস্কুয়েল মধ্যে ইনজেক্ট করব। তো মাইস্কুয়েল ইনজেক্ট করার কমান্ড হচ্ছে কি, আমরা সুডো মাইস্কুয়েল দেবো, যেহেতু প্রিভিলেজ লাগবে। দেন আমরা জাস্ট রাইট অ্যারো কি দিয়ে আমরা ওই ফাইলটার নামটা দিলেই বেসিক্যালি সে ওই মাইস্কুয়েলে ইনজেক্ট করবে। ইনজেক্ট মিনস হচ্ছে গিয়ে আমাদের ডাটাগুলো এখানে ঢুকাবে। সো ডাটাটা ওখানে ঢুকেছে। যদি আমরা মেক শিওর হতে চাই তাহলে লাইক আমাদের আবার ঢুকতে হবে। সো মাইস্কুয়েল সুডো লাগবে। তো দেন সো আমাদের ডাটাবেসটা দেখাচ্ছে। সো ইউজ ডাটাবেস, সো টেবিলস, টেবিলসগুলি দেখাবে। সো এখানে একটা প্রোডাক্ট নামে টেবিল ক্রিয়েট করা হয়েছে। সো
select star from products. সো আমি বেসিক্যালি এই প্রোডাক্টগুলি দেখাচ্ছি। ওকে, সো আমরা তাহলে একটা লাইক ডাটাবেস ক্রিয়েট করলাম, দেন ডাটাবেসের মধ্যে আমরা কিছু ডাটা ইনসার্ট করলাম যাতে আমরা ওয়েবসাইটটা প্রপারলি বুঝতে পারি। ওকে, তো আমরা এখন ডাটাবেসটা হয়ে গেছে, তো আমরা এখন একটা অ্যাপাচি অথবা পিএসপি এবং মাইএসকিউএল এই প্যাকেজগুলো ইনস্টল করব। জাস্ট কপি করলাম। ওকে, সো আমার এখন এখানে var w HTML একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে যেটার মধ্যে বেসিক্যালি ডিফল্ট ফাইলটা আছে। তো আমি যদি মেক শিওর হতে চাই, আমি বেসিক্যালি কার্ল করলে বেসিক্যালি আমাকে অ্যাপাচির যে ডিফল্ট ওয়েবসাইটটা সেটা আমাকে দেখাবে, আমি সেগুলো ব্রাউজ করে দেখতে পারতাম। তো আমি যেটা চাচ্ছি এই ফোল্ডারটা বেসিক্যালি ডিলিট করে আমরা একটা লাইক আমাদের যে ওই গিটের যে কলোনি ডাটা আছে সেটা আমি একবারে নিয়ে আসবো। সো আমি ডিলিট কলোন করতে গেলে আমাকে বেসিক্যালি এরর দেবে, এই কারণে আমি সুডো -fr দিয়ে আমরা var www html এই ফোল্ডারটাকে বেসিক্যালি আমরা ডিলিট করব। দেন আমরা বেসিক্যালি এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাকে বেসিক্যালি আমরা ক্লোন করব। তো মেক শিওর হইতে হবে আমার HTTPS জানি হয়। ওকে, সো git ক্লোন যে ইউআরএলটা ক্লোন করতে চাইতেছি সেটা। সো আমার এখানে সুডো প্রিভিয়াস লাগবে যেহেতু আমি var www এর মধ্যে রাখবো। তো সুডো আমি বেসিক্যালি একবারে var www/html এই ফোল্ডারের মধ্যে রেখে দেবো। সো আমি যখন ll var www/html যদি দেই তাহলে আমার ফাইলগুলো দেখাচ্ছে এবং আমার এই ইন্ডেক্স পেজটা বেসিক্যালি ওয়েবসাইট। সো এভরিথিং যদি সব ঠিক থাকে তাহলে বেসিক্যালি ওয়েবসাইটটা আমরা ব্রাউজ করতে পারবো। তো এটা বেসিক্যালি আমি লোকাল হোস্টেও দেখতে পারি। সো লোকাল কার্ল, সো আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে। তো আমি এটা বেসিক্যালি দেখতে আমাদের একটু ভালো লাগবে না, আমি লাইক ব্রাউজার ওপেন করি। তো মেক শিওর আমি AWS এর আইপিটা কি দেখে নিই। সো আমি W1 থেকে কানেক্টেড আছি, তো আমার এই আইপিটা এটা। সো এটাকে কপি করলাম। সো আমি যদি দিই তাহলে আমার ওয়েবসাইটটা প্রপারলি দেখাচ্ছে। ওকে, সো তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা নর্মালি স্টেপ বাই স্টেপ করে বেসিক্যালি আমরা করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি যেটা হয় আমাদের লাইক প্রোগ্রামে ভুল হইতে পারে। তো সেই কারণে আমরা ইজি ওয়েতে যেটা করার জন্য সেটা করবো, আমরা এই যে কমান্ডগুলি ইউজ করলাম সবগুলি কমান্ড বেসিক্যালি আমরা স্ক্রিপ্ট আকারে করবো। তো আমি যদি হিস্ট্রি দিই, সো বেসিক্যালি আমরা যেই কমান্ডগুলো ইউজ করলাম সেই কমান্ডগুলো আমাকে দেখাচ্ছে। তো আমি এইখানে আরেকটা ফ্রেশ সার্ভার নিয়ে আমরা লগ ইন করে আমি তারপরে করি, আমার একটা ফ্রেশ সার্ভার লাগবে। সো এই কারণে আমি আরেকটা সার্ভার অলরেডি ক্রিয়েট করে রাখছি। সো আমরা আইপিটি নিই, দেন সো আমরা লগ ইন করেছি। মেক শিওর চলে যে আমাদের একটা ফ্রেশ সার্ভার আর মাইএসকিউএল দেখি যেটা কাজ করতেছে না। ওকে, সো তাহলে আমরা যে কমান্ডগুলো বেসিক্যালি ওখান থেকে করলাম সেই কমান্ডগুলো বেসিক্যালি আমরা এখন স্টেপ বাই স্টেপ করব। সো আমাদের ফার্স্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা MariaDB ইনস্টল করেছিলাম। সো আমি এটা কপি দিই, এর আগে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। cd3 সো vi deploy.sh আমরা একটা ফাইল ক্রিয়েট করি। সো এটার মধ্যে বেসিক্যালি আমরা কমান্ডগুলো দিব। ওকে, সো আমরা জানি যে লাইক শেল স্ক্রিপ্ট করার জন্য আমাদের সবার আগে হ্যাশ
ইনভেস্ট দেওয়া লাগে। ওকে, দেন আমরা বেসিক্যালি প্রথমে MySQL ডাটাবেসটা ইনস্টল করব। তো ইনস্টল MariaDB কমান্ডটা ছিল এটা, সো আমার এইটার দরকার নাই। সো আমরা জাস্ট মেসেজ দিয়ে রাখবো যাতে আমরা বেসিক্যালি বুঝতে পারি। সো দেন আমরা MySQL ইউজার ক্রিয়েট করব, যেটা কিনা আমরা ফাইল আকারে করব। সো আমরা একটা ফাইল বানাবো, সো এটাতে একটা ফাইল ক্রিয়েট করবে। সো ক্রিয়েট config database file, সো এটা একটা ফাইল বেসিক্যালি ক্রিয়েট করবে। সো ক্যাট দিয়ে আমরা এই নামে একটা ফাইল ক্রিয়েট করব, যেখানে বেসিক্যালি আমরা এই লাইনগুলি ইনসার্ট করব। ওকে, সো দেন আমরা এই যে ফাইলটা ক্রিয়েট করলাম সেই ফাইলটাকে রান করব। সো রান দা config db ফাইল, দেন আমাদের ফাইল রান করা কমান্ড এইটা, কমান্ড ওঠাতে হবে। দেন আমরা এই যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করব। সো ইনসার্ট ডাটা ফাইল ক্রিয়েট on the data file। এটা জাস্ট আমাদের বোঝার জন্য বেসিক্যালি, যাতে আমরা নেক্সট স্ক্রিপ্টটা দেখে বুঝতে পারি যে কোন কমান্ডটা বেসিক্যালি কোন কাজ করতেছে। সো দেন আমরা স্ক্রিপ্ট করলাম, এরপর বেসিক্যালি আমরা আমাদের যে ডিপেন্ডেন্সিগুলো আছে লাইক PHP, অ্যাপাচি এই জিনিসগুলো ইনস্টল করব। সো মেসেজ দিয়ে দিই install dependencies। নাও আমাদের ইনস্টল হয়ে গেলে আমরা ফোল্ডারটাকে ডিলিট করব এবং আমরা ওই গিটটাকে ক্লোন করব। সো আমরা মেসেজটা দিয়ে দিই delete var www/home and clone the code। ওকে, এই ছিল বেসিক্যালি আমাদের স্টেপ। দেন আমরা ব্রাউজ করে দেখতে পারবো। সো আমাদের বেসিক্যালি আর কিছু নাই। সো আমাদের ফাইলটাকে তাহলে এক্সিকিউটিভ পারমিশন দিতে হবে chmod +x, দেন আমরা ফাইলটাকে রান করব। ওহো, আমাদের একটা কমান্ড বাকি আছে, আমাদের sudo apt আপডেটটা দিতে হবে, নাহলে বেসিক্যালি কাজ করে না। sudo apt update। ওকে, নাও deploy। সো এখন বেসিক্যালি আমরা যে কমান্ডগুলি রান করলাম সবগুলি কমান্ড একসাথে রান হয়ে যাবে এবং আমরা বেসিক্যালি আমাদের ব্রাউজারটা দেখতে পারবো সবকিছু ঠিকঠাক থাকলে। সো এটা হইতে একটু সময় লাগবে, তো আমাদের একটু প্যাশেন্স হতে হবে। এবং আমরা যে লাইক এই ইনস্টলগুলি প্রসেসগুলি হবে, তো এই আমরা যে মেসেজগুলি দিলাম ওই মেসেজগুলো বেশি ইকো আকারে দেখাবে। তো আমরা যদি মনে করেন আরও অর্গানাইজ করে করতে চাই, তাহলে আমরা মনে করেন সাকসেসফুল মেসেজ হলে ওটাকে গ্রিন কালার দেখাবে, আর ফেইলিউর হলে মনে করেন ওটাকে রেড কালার দেখাবে। তাহলে বেসিক্যালি আমরা আমাদের লকটা দেখে বুঝতে পারবো যে বেসিক্যালি কী হচ্ছে। সো আমরা যেরকম ইকো মেসেজগুলো দিলাম, আমরা ইচ্ছে করে আরও কিছু করতে পারি। সো এটা হোক, দেন আমরা চাইলে যেখানে বেসিক্যালি কোনো মেসেজ যদি শো করতে চাই, তাহলে বেসিক্যালি আমরা ইকো মেসেজ দিয়ে আমরা স্ক্রিনে মেসেজ দিতে শো করতে পারবো এবং আমরা চাইলে ওইটাকে আরও লাইক কালারফুল করতে পারবো, আরও কীভাবে বোঝানো যায় ফাংশন টাংশন দিয়ে বেসিক্যালি অনেক কিছু করা যায়। বাট মেন যে জিনিসটা কাজটা করলাম আমরা, সেটা হচ্ছে আমাদের কমান্ডগুলি সবগুলি একসাথে বেসিক্যালি রান করবে, এটাই বেসিক্যালি আমাদের কাজ। সো আমাদের কাজ হয়ে গেছে। সো এখানে ক্লোনিং দেখাচ্ছে, তো আমি যদি একটু মেক শিওর হই। সো ll
var www.html। সো আমাদের ফাইলগুলো দেখাচ্ছে, দ্যাট মিনস মোস্ট প্রবাবলি হয়ে গেছে। তো আমরা তাহলে লাইক AWS থেকে আইপিটা নিয়ে একটু ব্রাউজ করে দেখি। আমাদের আইপি ছিল এইটা, http। সো আমাদের পেজটা প্রপারলি দেখাচ্ছে, দ্যাট মিনস এভরিথিং ওকে আছে। তো যে কথাটা বলতেছিলাম, আমি যদি এখন যদি চাই যে লাইক এইখানে যে আমাদের লগগুলি মেসেজ দিল না, তো এই মেসেজগুলা মধ্যে আমরা ইচ্ছা করলে বলতে পারি যেখানে ডাটাবেসটা ইনস্টল হয়েছে, এখানে ডাটাবেসটা ইনসার্ট হচ্ছে। তো এই জিনিসগুলো বেসিক্যালি আরও লাইক অর্গানাইজ করে করার জন্য। তো আমি যদি আপনাকে জাস্ট দেখিয়ে রাখি, কারণ আমরা অলরেডি ব্যাশ স্ক্রিপ্টে আমরা জিনিসটা দেখেছি। সো vi deploy। তো আমি যদি চাই যে এখানে কোনো লাইক একটা মেসেজ দিতে, যে লাইক দেন আমি মনে করেন ইকো দিয়ে দিব, ইকো দিয়ে বলে দিব যে লাইক ইনস্টল MariaDB। সো এরকম করে বেসিক্যালি আমরা মেসেজ দিয়ে বুঝতে পারবো যে বেসিক্যালি আমাদের লগ ফাইলে কী হচ্ছে। এবং চাইলে আমরা এই জিনিসটা ইচ্ছে করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিয়ে ইচ্ছে করলে আমরা কালারফুল দিতে পারি, তাহলে আমাদের বুঝতে বেসিক্যালি সুবিধা হবে। তো এগুলো বেসিক্যালি মানে ম্যান্ডেটরি না, এটা জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। তো যে জিনিসটা করলাম সেটি বেসিক্যালি ম্যান্ডেটরি, আমাদের কমান্ডগুলো একসাথে কোনটার পর একটা রান করবে এইটাই। তো এইভাবে বেসিক্যালি আমরা ইজি ওয়েতে অনেকগুলি কমান্ড আমরা একটা ফাইলের মধ্যে দিয়ে রান করাতে পারি। এবং আপনারা দেখলেন যে কত ইজি ওয়েতে জাস্ট আমরা একটা ফাইল রান করেই আমরা পুরো ওয়েবসাইটটা বেসিক্যালি রান করে ফেললাম, এবং যেটা কিনা একটা নর্মাল একটা ই-কমার্স ওয়েবসাইট। ওকে, তো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা মডিউল 2 করব, যেখানে আমরা ডকার নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।